রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। ভগবানের আশীর্বাদে তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকাল এখন 5:30 বাজে। সোনা এখনও ঘুমিয়ে রয়েছে, আর এই যে মনু উঠে পড়লো অমনি আমার দেখে। উঠে বিস্কুট হাতে নিয়ে দোলনায় দোল চলতে শুরু করে দিয়েছে। এদিকে দুষ্টু সোনার বাবা এখনও শুয়ে রয়েছে। বললাম যে উঠে পড়ো, এখনও শুয়েই রয়েছে। এদিকে টিপটিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে যাব মন্দিরে পুজো দিতে, সোমবার ব্রত করেছি সেই জন্য। তার সাথে যাবে দুষ্টু সোনার বাবাও। দুষ্টু সোনার বাবাও সোমবার ব্রত করে, মানে শ্রাবণ মাসের একটা সোমবার করে, তাই এই সোমবারটা যাবে। সেই জন্য বেশি তাড়াহুড়ো, না হলে আর কি আমি আস্তে আস্তে ধীরে ধীরে করতাম। যে ওর বাবা কাজে চলে যাওয়ার পরে, ছেলেরা স্কুলে চলে যাওয়ার পরে, কিন্তু বাবা থাকবে, ওর বাবা তো আবার পুজো দিয়ে তাই কাজে যাবে, সেই জন্য একটু হুড়োতাড়া বেশি। সকাল সকাল আর ভিডিও করা হয় না, এত তাড়াহুড়ো থাকে। তবে আজকে মনে করলাম একটু করি, কারণ ওর বাবাকে দিয়েই ফোনটা ধরাবো। ওর বাবা তো জানলে বলবে কি আমি পারবো না। সকালবেলা এত হুড়োতাড়া থাকে, তার মধ্যে না কোনো সময় আমরা ভিডিও করতেই পারি না। সবাই দেখি কী সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই ভিডিওগুলো করে, কিন্তু আমার তো আর সেগুলো হয় না। আর স্ট্যান্ডে ওই ফোন রেখে না ভালোও লাগে না। আর আমার ছাদের উপর গাছে বেশ দিব্যি ফুল হয়েছে, সেগুলো তুলছি। আর নিচেই যে গাছগুলো আছে সেগুলোতে না এখন খুব একটা ফুল হচ্ছে না, এই বৃষ্টির জন্যই মনে হয়। তাই জন্য ওই যা ফুল পেয়েছি এগুলোতেই কাজ চলে যাবে। আর অনেক ধরনেরই ফুল আছে, তাই ওই অল্প অল্প করে সব গাছের থেকে ফুল নিচ্ছি। আর এদিকে দেখো, এই আমাদের সেই গাছের তরমুজটা আজকে বেশ বড় লাগছে। আর এর আগে অনেকগুলো হয়েছে, কিন্তু সেগুলো বেশি বড় হয়নি, ঝরে পড়ে গেছে। আর ওখানে একটা বরবটি গাছও হয়েছে। বরবটি গাছ আর এই তরমুজ গাছ এগুলো সব নিজে থেকেই হয়েছে, কারণ এখানে আমি সবজির খোলা ফেলি আর তার সাথে বীজ থাকে, সে থেকে এই গাছগুলো হয়েছে। আর এখানেই ঠাকুরের তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি। এটা আমার ঠাকুর ঘরের সামনেই তুলসী গাছ, মানে ওই জানলার ওখানেই এই তুলসী মন্দিরটা আমার বানানো। তা একবার মনে করলাম তুলসী গাছে জল দিয়ে মন্দিরে পুজো দিয়ে আসবো। তার মধ্যে আবার মনে করলাম যে মন্দিরে পুজো দিতে যাব, তাহলে একটু আলতা পরে নিই। আলতা প্রথম সপ্তাহে পরেছিলাম পায়ে, তারপরে ছিল মাঝের সপ্তাহে, আবার পরিনি। তা দেখলাম পায়ের থেকে উঠে গিয়েছে বলে আবার পরে নিচ্ছি। তা বরমশাই দাঁড়িয়ে বলছে এটা না পরলে নয়। আমি বলছি না, না পরলে নয়, এটা পরতে হয়, একটা শুভ ব্যাপার থাকে, তাই জন্য পরলাম। তা বলল যে কতক্ষণ লাগবে? আমি যে দাঁড়িয়ে থাকো, দেখবে এক্ষুনি হয়ে যাবে। এই তো চলছে। আসলে উনি এই ফোন ধরতে একদম নারাজ, ভালো লাগে না ওনার ফোন ধরতে, সেই জন্য আমি স্ট্যান্ডে রেখে যতটুকু পারি চেষ্টা করি। একটু নেচেও নিলাম। এবার চলো তাড়াতাড়ি করে ভাব দেখে আমি পুজোটা দিয়ে নেব। তা দেখছি একটু ঢিলিমিলি করছে, আমি পুজোটাই দিয়ে নিই, কারণ বাড়িতে এসে না মন্দির থেকে সোজা আমার রান্নায় যেতে হবে, ঘরের পুজোটা দিতে দেরি হয়ে যাবে। আর পেছনেই দাঁড়িয়ে আছে, বলছে কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে, খুব হুড়োতাড়া করছে। এই হলো জ্বালাতন। আর ঠাকুর ঘরে কী আর বলবো, ঠাকুর ঘরে ভীষণ ঝামেলা হয়ে গেছে। আমি ঠাকুর ঘরে কোনো জিনিসে তেমন ভালো করে হাত দিতে পারছি না, কারণ একদিকে বললার চাক হয়েছে, অন্যদিকে হয়েছে সেই কাঠপিঁপড়েগুলো পাশের যে একটা পেয়ারা গাছ আছে আর পেঁপে গাছ থেকে বেয়ে বেয়ে ঠাকুর ঘরে ভর্তি হয়ে গেছে, শুধু আসলে হাতে পায়ে কামড় দিচ্ছে। সেই জন্য ঠাকুর ঘরে না বেশি কিছু করতেও পারছি না, আর এই সমস্ত মারতেও কেমন লাগে। তাই দেখি কবে এই বললার চাকটা, মানে বললাগুলো উড়ে যায়, তারপরে হাত দেবো। আর এই যে দুষ্টু ছেলে নিয়ে যাচ্ছে ওর বাবা ধরে ধরে, এখানে এই মন্দিরটা দেখাচ্ছে ছেলেকে। ছেলে কত না বুঝছে। আসলে এখানে আমাদের এখানে জোড়া শিব মন্দির অনেকগুলো আছে, তার মধ্যেই একটি জোড়া শিব মন্দির এইটি, আর পাশে আর একটা রয়েছে। এরকম পরপর দুটো করে জোড়া শিব মন্দির আমাদের এখানে প্রচুর আছে। আর এই জোড়া শিব মন্দিরের শিব বলও নেই, মানে শিবলিঙ্গকে ডাকাতেরা এসে তুলে নিয়েছিল। এর অনেক ব্যাখ্যা আছে এবং এর ভিডিওও আছে আমার, দেখো। আর এই যে চলে গেলেন, বললাম দাঁড়া, বজরংবলীর এখানে চলে আসলো। এই বজরংবলীরও কাহিনী আছে, যদিও আপনারা অনেকেই জানেন যে যারা হনুমান হত্যা করে তারা এই মন্দির স্থাপন করে। এখানেও মনে হয় তেমন কিছু একটা হয়েছে, সেই কারণে এই মন্দিরটা স্থাপন হয়েছে। তবে আমার বিয়ের পরে এটা হয়েছে, আমি দেখেছি মন্দিরটা। আর এখানে
এই যে বাবা চলে গেলেন, আমরাই মনে হচ্ছে তাড়াতাড়ি এসেছি। এর আগে 2-1জন পুজো দিয়েছে, অনেকে পুজো দেয়নি। একটু সকাল সকাল করে এলাম, কারণ ভিড়ে পড়ে গেলে না অনেক দেরি হয়ে যাবে। বাবা কাজে যাবে, রান্না করব গিয়ে। এবার পুজো দিয়ে নিই নিজের মতো করে, কারণ আমরা যারা ব্রাহ্মণ পুরোহিত তারা বিধি নিয়ম অনেক কিছু দেখে তারা পুজো করে। আমরা হলাম আমাদের মনের অন্তর থেকে পুজো করি, তাই সেটা ভগবান সেই ভক্তিতেই গ্রহণ করে। তাই পুজো দেওয়ার সময় এটা পাচ্ছি না, এটা মনে ভুল করলাম, এরকম না ভেবে যেমন মন চায়, যেমনভাবে ভগবানকে ভক্তি করতে ইচ্ছা করে তেমনভাবে পুজো দেওয়াটাই ভালো। তাই আমি আমার মতো করে পুজো দিই, আপনারা বলবেন আপনারা কেমন করে পুজো দেন। তাই বাড়ির ঠাকুরের যেমন করে পুজো দিই আমি মন্দিরে এসেও ঠিক তেমনই দিই। বিষয়টা হলো সকালবেলায় যখন আমাদের যে দুধ দিতে আসে সে বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলো, বললাম যে দুধ কি আছে, গরুর দুধ? তো বলল কি যে বৌদি এখনও দোয়াইনি, যাচ্ছি দোয়াতে। তাই সকাল সকাল আর তার কাছ থেকে নেওয়াও হলো না। আমি মনে করলাম নেব ওখান থেকে, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, ভগবান যেমন চেয়েছেন তেমনই হয়েছে। তবে এই জলের মধ্যে বিভিন্ন রকম জিনিস মেশানো আছে, যেমন ওই ঘি, মধু, কর্পূর, অগুর, তারপরে যেটা বলে সিদ্ধি পাতা, আরও অনেক কিছু দিয়েছিলাম, গোলাপ জল, বিভিন্ন রকম জিনিস দিয়ে মেশানো রয়েছে। আবার এদিকে বরমশাই কি বলছে কি আমি কীরকমভাবে দেবো? আমি বললাম যেমন মন চাই ঠিক তেমনভাবে দিও, কিন্তু বেলপাতাটা অবশ্যই দিও। তাই বেলপাতাটা খুঁজে খুঁজে দেখছে, বললাম ভালো দেখে বেলপাতা দাও। আর এখানে তো একটা শিব মন্দির, শিব ঠাকুর না, 2টো শিব ঠাকুর আছে, তাই আমাদের বেলপাতা অনেকগুলো করে নিয়ে আসতে হয়। আর যেমন এই ঠাকুরকে ভক্তি করে পুজো করবে তেমন পাশের ঠাকুরকেও তেমন করেই। তবে পাশেরটা আর দেখালাম না তোমাদেরকে, আমরা পুজোটা ওখানে দিয়ে নিয়েছি। সোজা চলে এলাম বজরংবলীর এখানে। বজরংবলীর এখানে দুষ্টু ছেলের বাবাই ঠাকুরকে ছুঁয়ে পুজো দেয়, আমি আর ঠাকুরকে ছুঁয়ে পুজো দিই না, আমি দূরের থেকেই পুজো দিই। এবার কলা, এখানে গোটা কলা, গোটা ফল এরকম দেয়, আমরা গোটা কলাটাই দিই। তবে হাতে দেবে কিভাবে দেবে বুঝে পাচ্ছে না, আমি বললাম পায়ের গোড়ায় রেখে দাও। আর এখানে আমি ধূপ দিয়ে একটু আরতি করে নিই, পাশে মনসা মন্দিরও আছে। আর যে তোমরা দেখো একটা জিনিস আমি ফেলে দিলাম, এটা হলো দেশলাই। এই দেশলাই কিংবা গ্যাস লাইট কোনো মন্দিরে নিয়ে গেলে সেখানে কোনো দূরে স্থানে ফেলে দেবে, বাড়িতে আর নিয়ে আসবে না, এটা খুব ভালো ফেলে দেওয়া। তাই আমিও ফেলে দিয়েছি, কিছুটা কাঠি বাড়িতে আগে রেখে দিয়ে গেছিলাম, যে কটা কাঠি নিয়ে গেছিলাম সে কটা ফেলে দিয়েছি। বাড়িতে এসে এই যে রান্না বান্না তাড়াতাড়ি করে নিলাম, আর করে নিয়ে এই যে টিফিন গুছিয়ে দিলাম, একটাই ফল দিলাম, আর বাদ বাকিতে খাবার দাবার। আর সবজিগুলো সব আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, জানি সকাল সকাল এই এসে কাটতে গেলে অনেক সময় লাগবে। এই দেখো তাড়াহুড়োতায় বরমশাই দেখো চেনটাই লাগায়নি, বললাম চেন লাগাওনি, বলছে হোক গে কিছু হবে না। অনেক সময় সমস্যা হয়, ওই যে ছাতার ডান্টি মান্টির কোনো কিছুতে টান পড়লে, তাই এগিয়ে গিয়ে বললাম আমি ঠিক করে নিচ্ছি, সামনে নিচ্ছি ব্যাগটা চেন দিয়ে। তা আমি বললাম ঠিক আছে। এদিকে দেখো আমি লুচি করছি, আসলে আমি তো নিরামিষাশী, সেই জন্য আমি তো সারা বছরই নিরামিষ খাই। আর এই বিশেষ এই 4টি দিন, মানে 4টে সোমবার আমি আর নিরামিষ না, এই লুচি খাই, মানে অন্য আর নেই না। নিরামিষ খাই বলতে শুধু লুচি আর সুজি, কোনো হলুদও খাই না, এই সোমবারগুলো করি। আর শুধু কি আমার সাথে ছেলে বাবা সবাই খায় একটু একটু করে, এটাই তো মজা, একাকে আর খাওয়া যায়। তাই এই যে এই অল্প কটা ভেজে রাখছি দুপুরে খাওয়ার জন্য, মানে সকালে তো আর খাওয়া হবে না, এখন এই সোজা স্কুলে চলে যেতে হবে, আর রাতের বেলা আবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে কমপ্লিট, এখন দুষ্টু ছেলেকে নিয়ে আসতে যাব। ওই যে ভাই ড্যাং করতে করতে যাচ্ছে, আমি বললাম দাঁড়া আমি দিয়ে আসছি। এই উঠোন ভীষণ পিছল, এর আগেদের ভিডিওতে তো দেখেছো শুধু ফটফট করে পড়ে, সামনে দেখে দেখে যায় না। এই দুষ্টু ছেলেটা চলে এসেছে, আমার কাজ এবার বাড়িতে নিয়ে যা। এবার চলো টাটা।